আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নত। বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কে যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই বোবা। মুসলমান খালি ওয়াজ শুনলে হবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আমরা কি সালাম দে? অনুমতি নেই। রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে, রুবেলের বইয়ের ওড়না ঠিক নাই, মায়ের ওড়নার খবর নাই, সিসি ক্যামেরা সব দেখলে আইসেন না। সামান্য কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে আপনি এইভাবে ঢুকতেন না। আপনি মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন। আর আপনি যাত্রার বাড়িতে ঢোকেন, হ্যাঁ, অনুমতি নেন না। কি হয়েছে? মাইকের আওয়াজ কম। ঠিক আছে, মাইক আমি চালাচ্ছি, এই আওয়াজ ঠিক করে। মাইক এলারা দোয়া টুর পর বাবা, জিকির টিকির খবর আওয়াজ কমে যাচ্ছে খেয়াল। আচ্ছা শোনেন, ভালো কাজে ঝামেলা বেশি, কথা বোঝেন নাই? দুর্গা পূজা, যাত্রা, গানের প্যান্ডেলের মাইকে ডিস্টার্ব হয় না, এত সাউন্ড থাকা যায় না রে ভাই। ওটি ডিক ডিক বক বাজে মানে কলিজে কাঁপে, মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। আর ওয়াজ মাহফিলে যাবেন, ওরা গুতেতে গুতেতে বিরক্ত হয়ে যায়, তাও সাউন্ড ঠিক হয় না। কথা কন ঠিক খেয়ে না? তার মানে ভালো কাজের আওয়াজ জোরে হোক, এটা শয়তানও চায় না। এই জন্য জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যাবো, বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিলে স্বামী ছোট হয় না, বউকে সালাম দিলে সম্মান কমে না। কথা কম। বউকে সালাম দিবেন, দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো না, কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউরে জীবনে সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম মুখ দিয়ে উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার শরীর কেমন? মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন, আপনার সাথে মনের অনেক কথা বাকি আছে। ওরে শয়তান, নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না। খবর আছে, খবর আছে। হ্যাঁ, অনেকে বলতে যে হুজুর কেমনে জানলো? হ্যাঁ, খবর আছে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান লম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? এবার শোনেন বাজান, এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার বউয়ের বাচ্চাও হয়ে যায়, ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন,
আজকেই যায় দিবেন আসসালামু আলাইকুম। হঠাৎ করে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, ঘরের অশান্তি দূর করতে চান, আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবনটা ফালা ফালা। কথা বলেন ঠিক কিনা?